ডিসেম্বর তোমায় জানাই স্বাগত। গান্ধী তুমিও কষ্ট পেতে দিতে এই ক্লাব দিতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দি জেলা পরিষদ দখলের ডাক দিল ভারতীয় জাতীয় কংগ্রেস। ব্যতিক্রমী পদক্ষেপে জনমত গঠনে মাঠে নামলেন আফতাব উদ্দিন লস্কর। রবিবার রাতে আলগাপুর বাজারে আয়োজিত এক কংগ্রেসের এক সভায় এই ডাক দেন কংগ্রেস নেতারা। বিজেপি দল হাইলাকান্দি জেলায় একটি ও জেলা পরিষদে বিজয়ী না হতে পারে তার জন্য ভোটারদের সজাগ থাকতে আহ্বান করলেন কংগ্রেস কর্মীরা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদে একজন যোগ্য ব্যক্তিকে কংগ্রেসের টিকিট প্রদান করে আসনটি কংগ্রেসের দখলে আনতে হাজির শরাফত আলী লস্করের সভাপতিত্বে আলগাপুর বাজারে রবিবার রাতে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক তথা আলগাপুর ব্লক কংগ্রেসের কার্যকরী সভাপতি আইনজীবী রুকনউদ্দিন বরভূইয়া, জেলা পরিষদ আসনের কংগ্রেস টিকিট প্রত্যাশী আফতাব উদ্দিন লস্কর সহ ব্লক কংগ্রেস সহ বিভিন্ন মণ্ডল কংগ্রেসের কর্মকর্তারা। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার, বরভূইয়ার রিপোর্ট। আজকে কেন আমরা মত বিনিময় সভা আমি কেউ নাকি ডাকিলাম। দেখো আমার সব সময় শুনে সাহায্য করছে। আমি রাজনীতিতে আইছি, আমরা সবর নেতা প্রয়াত জননেতা মরহুম গুনা সৈজন চৌধুরী আব্দুল 2008 সালে আমি জেলা পরিষদ নির্বাচন আপনারা আমার জেলা পরিষদ নির্বাচিত করছেন। বহুত গাছ প্রতিকাতর বিক্রি দিয়া 2008 সালে আমি জেলা পরিষদ নির্বাচিত হয়েছি। আপনারা সবর সাহায্য সহযোগিতার কারণে 2008 সালে বদরদিন আজমল সাহেব আইয়া মনপুর কোনাকামা মসজিদ এখানে মনপুরের মানুষ আছে আর অন্যান্য মসজিদ হইয়া আমার বিপক্ষে ক্যানভাস করতে হই, নুরুল ভাইয়ের পক্ষে ক্যানভাস করতে হই। কিন্তু আমি আপনারা সাহায্যে আমি এখানে জেলা পরিষদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছি। আমি জেলা পরিষদ সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার বাদে আপনারা 5 বছর দিলওয়ার ভাইকে পর্যায়ে নির্বাচিত করতে হই। বাদর 5 বছর এখন শেষ হয়েছে, নুরুল ভাইকে নির্বাচিত করতে হই। লাভ কতবার হয়েছে? লাভ হয়েছে কতবার? দিলওয়ার ভাইয়ে জেলা পরিষদ হওয়ার বাদে আজা হইলে আলগাপুর বাজারেও আমি গড় লইলি আর কোনো বড় গড় মারাইলিমু আর আলগাপুরের মানুষের সবসময় ভাই ভাই কদিন পাইছো পাইলে হদিন নুরুল ভাই জেলা পরিষদ হওয়ার বাদে আজ অটো স্ট্যান্ডে তারা গড় দেখলাম, গড় দেখা হইলে আমিও নয় দিই দিলওয়ার ভাই আইলা না নুরুল ভাই আইলা আইলা আছে। আজকের দিনও এই যে ভোটিং সময় মানুষ বেহলে বিপদী হওয়ার বাদে এই জেলা পরিষদ দুইজন দেখাবার পাওনি। 2008 থেকে 2013 আমি জেলা পরিষদ আসলাম আর আজ পর্যন্ত আপনারা লগে আছি, বিপদে আপদে সুখে দুঃখে আপনারা লগে আছে আজ পর্যন্ত আছে। কোনোদিন সে হইতে পারে না যে আমার কিনারও আইসো, আমার সাহায্য অনুযায়ী আমি সাহায্য সহযোগিতা করছি। সে হইতে পারে না যে আমার দ্বারা আইসো আর আমার কাছে দিয়া খারাপ ব্যবহার পাইছো, আমার কাছে দিয়া অন্যায় অত্যাচার পাইছো, বিপদ আইসো সাহায্য পাইছো না, সেও এখন মানুষ হইতে পারে। আমি জেলা পরিষদ থাকার সময় আলগাপুর মনপুর 7টা জিপি আসলো, আলগাপুর মনপুর 7টা জিপি এখানে তো মোটামুটি মানুষ আইসো, সব জিপ থেকে 2-4 জন কম বেশ আইসো। আলগাপুর মনপুর 7টা জিপে কোনো একটা মসজিদ বা কোনো একটা মন্দির আমার কাছ থেকে সাহায্য পাইছে না, আসেনি। এখানে সব আসেন না হইতে পারবেন যে সাহায্য পাইছেন না কোনো একটা মসজিদ ও কোনো একটা মন্দিরও। এই যে 10 বছরের ধান লস করলাম
10 বছরের যা লস করলে আমার তো কিছু হয়েছে না। আমার যেটা হয়েছে, আমি রাজনীতি করিয়া আমি বহুত লোকসান হয়েছে। আমার রাজনীতি করি আমার উপরে কত গাছ প্রতিঘাত বহুত কিছু হয়েছে, বহুত কিছু গেছে, জেল হাঁটা আছে রাজনীতি করিয়া। কিন্তু লাভ আপনারা কি করেন? আই ক্যান গাঁও ছোট ছোট মসজিদর বারিন্দা, মসজিদর গাছ, মসজিদর টিন নাই, মন্দিরের টিন নাই, মন্দিরের বারিন্দা নাই। আইস তো এটা থাকলো না, আই কান্দা করা লাগলো না গিয়া। মনপুর বাজারে কত সমস্যা, ওদিকে প্রস্রাব করতে, ওদিকে প্রস্রাব দায়িত্ব জলদি উঠে করতে। আমার সভাপতি সাহেব সামনে একদম এই যে গুরুত্বপূর্ণ যেগুলা বাজারের যেগুলা খাল, সর্বপ্রথম আলগাহুর বাজারে করলাম, সর্বপ্রথম আলগাহুর বাজারে উঠে শেষ করলাম। লোকে খালিবাড়ি রাস্তা বেদাল শেষ করে দিলাম, যেটা আজীবনে বেদাল আসলো। আই পর্যন্ত মানে দরবারটা হলো যে খালিবাড়ি রাস্তা বেদাল শেষ করে দিলাম। লোকে মন্দিরেও করলাম, মসজিদও করলাম। তার কি বলার যাই, মসজিদও করলাম, মন্দিরও করলাম। গাঁও এটা বাদ দিন। মনপুর আমার ফুলকা সাহেব আসেন, আমার আজকে সভাপতি আমার সরাব সাহেব আসেন কেন? মনপুর মসজিদও করলাম, মন্দিরও করলাম। দলেশ্বরের উপরে ব্রিজ করলাম। আজ পর্যন্ত কোনো জেলা পরিষদ আসেনি দলেশ্বরের উপরে ব্রিজ করতে, কোনো জেলা পরিষদ আসেনি আসাম। আলগাপুর না আসামও আসেনি দলেশ্বরের উপরে ব্রিজ করতে কোনো জেলা পরিষদ। আজকে ব্রিজ করলাম, দামান্দিরা রাস্তা লিয়া জায়গা কিনিয়া রাস্তা বানাইলাম। আলগাপুর পাঠ পাইব, রাস্তার দরবার রাস্তা মাঝখানো রাস্তা দেয় না, আমার পকেটের টাকা দিয়া কিনিয়া এই আলগাপুর পাঠ পাইব রাস্তার ব্যবস্থা করে দিলাম। এই 10 বছরে একটা উদাহরণ দেখাই, 10 বছরে একটা উদাহরণ দেখাই দেওয়া যেন এই 10 বছরে এরা একটা সামাজিক বলা কাম করছে না। কোনো ওয়াজও গিয়া না, কোনো মন্দিরের প্রোগ্রামও গিয়া সাইডটা দিছে গেলেও হইবা, এখানে কোনটা নাই। এখন টাকুয়ান কে লাগে, জেলা পরিষদ লাগে কোনটা নাই, চাই না টাকুয়ান কে লাগিয়া। আজকে আপনারা দেখেন, আমরা রাজনীতির আগে থেকেই শিখছি। এই আজকে নাই, এই নিয়ে এখন ভিড় আসলাম। আর আমরারও শক্তি টাইম দিয়া গেছে। এখন অন্যায় কোনো কিছু থাকলে প্রতিবাদ করা উঠলে আগর মানে ওটা মনে হয়ে যায়, আগর এটা মনে হয়ে যায়। আজকে আলগাপুর ব্লকের অবস্থা, আলগাপুর ব্লকের যে অবস্থা, আলগাপুর ব্লক কতজন জেল যাইবা, আলগাপুর ব্লকের দুর্নীতি কত বেটান জেল যাইবা, আর কত বেটান আমার কতজন জেল যাইবা সময় আপনারা দেখবা।